যাই হোক, ভিডিওটা দিতে একটু লেট করে ফেলেছি। আজকে মা বানিয়েছিল মোমো, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে ময়দাটাকে লবণ আর তেল দিয়ে মেখে রেখে তারপর চিকেনটাকে লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রেখে সবজি কাটতে শুরু করে দিল। পটল, আলু আর একটু গাজর দিয়েছিল। আর এদিকে একটু মশলা লাগবে বলে লঙ্কা, আদা, একটু পেঁয়াজ আর একটু রসুন কেটে নিয়েছে। তারপরে দেখো কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম করতে দিল। এরপর যে তেলটা গরম হয়ে গেল, ওর মধ্যে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিল। একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। আর কিছুটা চিকেন রেখে দিয়েছিল সুপে দেওয়ার জন্য। এটা কিন্তু সেই মোমোর ভেতর পুর দেবে, তাই ভাজছিল। এবার এটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। ঘরে যা সবজি ছিল মা তাই দিয়ে বানিয়েছিল, তাই গাজর, আলু আর একটু পটল দিয়েছিল। মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে একটু সেদ্ধ করতে হবে, তাই এটাকে ঢেকে দেবো। এবার এটা সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে রসুন, আদা আর পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব। এবার এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেবো। বলতে ভুলে গেছিলাম, এটা স্যুপ হবে, তাই সবজিগুলো বেশি ভাজবো না। লঙ্কা টঙ্কা সবকিছু দিয়ে হালকা করে ভেজে নেব। কড়াইটা তেতে যাচ্ছিল বলে একটু জল দিয়ে চিকেনগুলো দিয়ে নিলাম। চিকেনটা দেওয়ার পর একটু নাড়িয়ে তারপর জলটা দিয়ে লবণ দিয়ে দেবো। এবার এটাকে ফুটতে দিয়ে আলাদা একটা পাত্রে জল গরম করে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এবার ওটাকে ভালো করে মিশিয়ে স্যুপের মধ্যে ঢেলে দেবো। তারপর ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গোলমরিচ গুঁড়ো করে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো। এবার ওটাকে ভালো করে মিশিয়ে লেবু দিয়ে একটু ফুটিয়ে নিলেই স্যুপটা তৈরি হয়ে যাবে। চলো এবার ঝটপট করে মোমো বানাতে শুরু করি। ওই দেখো মা আবার লিচি করে বেলতেও শুরু করেছে। ওটাকে গোল করে বেলে নিয়ে তারপর ওর ভেতরে পুরটা দিয়ে দিল। মা অল্প অল্প করে পুর দিচ্ছিল, তোমরা তোমাদের মতনই দিতে পারো। ওই দেখো মা আবার একটা ডিজাইন তৈরি করে দিল, কিন্তু এই ডিজাইনটা আমি পারিই না। কিন্তু আমি যে ডিজাইনটা পারি সেটা আবার মা পারে না। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো কোন ডিজাইনটা বেশি ভালো লাগছে। এই দেখো মাকে একটু আমি হেল্প করে দিয়েছিলাম। মা যেহেতু এই ডিজাইনটা পারে না, তাই আমি ডিজাইনটা একটু করে দিচ্ছিলাম। এই দেখো সেই ডিজাইনটা যেটা আমি পারি। ডিজাইনগুলো দেখাতে দেখাতে আমাদের মোমোগুলো তৈরি হয়ে গেছে। চলো এবার এটাকে সেদ্ধ করে নিই। এটা যেহেতু বাড়িতেই করছি, তাই কিভাবে সেদ্ধ করছি চলো তোমাদের দেখা। এখানে তো দেখলে একটা কড়াইতে গরম জল বসিয়ে দিলাম, দিয়ে তারপরে এই ঝাঁঝরি থালাটা একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে মোমোগুলো দিয়ে দেবো। জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিয়ে তারপরে এগুলো দিতে হবে। এবার এটাকে সেদ্ধ করার জন্য ঢেকে দেবো। ঢেকে দিয়ে 10 থেকে 20 মিনিট মতন রাখলেই এটা তৈরি হয়ে যাবে। এই দেখো এটা রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণই হয়েছিল। এবার এই দেখো ভাইকে দিয়ে দিলাম, ভাই খেয়ে বলবে যে কেমন হয়েছে। ভাই কিন্তু বললো যে ভালোই হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণই হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাথে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করতে ভুলো না, ওটা কিন্তু করেই দিও।